আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এসেছি, দেখতেই পেরেছেন যে বাস। তো আমি গ্রামের বাড়ি যাচ্ছি ঈদ উপলক্ষে, আর হচ্ছে আমার বড় ভাইয়ের ছোট শালির বিয়ে। তো তার দুইটা শালি, একটা শালির বিয়ে হয়ে গেছে আর এটাই ছোট শালি। তো ভাবলাম যে গ্রামের বাড়িতে কিন্তু যাওয়া হয় না, তো এই উপলক্ষে গিয়ে ঘুরে আসি। তো এই তো আমরা বাসে চড়ে উঠে গেলাম, আর এইখানে হচ্ছে কিছু আচার নিয়ে নিয়েছি, যেহেতু আমার একটু বমি হয়, তারপরে হচ্ছে মাথা ঘোরা, এটার জন্য। তো মাধবদীর এখানে আসার পরে আবার একটু বিরতি দিয়েছিল গাড়িওয়ালা ভাইয়েরা। তো এখানে এই তো হাঁটাহাঁটি করছে আমার মেয়ে, আর ওইখানে আমার মেজো ভাই, তারপর মেজো ভাইয়ের ছেলে দাঁড়িয়ে আছে। তো আমারও বলতেছিল নাইমা একটু হাঁটাহাঁটি কর। আমি বললাম যে না, নাইমা আবার উঠতে গেলে দেখা যাচ্ছে যে আমার মাথাটা আবার ঘুরান দিব। তো এখানে করার কারণ হচ্ছে আমার মেয়ে পইরা যেতে লইছিল, এটার জন্য আমি এরকম করছি। আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের বাস আবার ছেড়ে দিবে, যেহেতু বিরত নেওয়া শেষ। আর কি বলবো, অনেক ভালো লাগতেছে জার্নি করে। এইবারের জার্নিটা আমাদের বেশ জার্নি ছিল। তো এই তো এসে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। এখন রিক্সা নিয়ে নিয়েছি দুইটা। একটা ওই যে সামনে রিক্সা আমার মেজো ভাই, আর হচ্ছে মেজো ভাইয়ের ছেলে। ওই তো আপনাদেরকে হাই দিচ্ছে আমার মেজো ভাইয়ের ছেলে, কিন্তু অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। তো ভিডিওটি যদি কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন যে আরও নতুন নতুন ভিডিও কি চান নাকি। তো চলে এসেছি আমরা বিয়েবাড়িতে, আর বিয়েবাড়িতে এসে দেখি যে মানে দৃশ্যটাই অন্যরকম। বিয়েবাড়ির গেট পুরা সাজানো লাইট দিয়ে, তারপরে হচ্ছে রাস্তার মাঝখানে তারা গরু জবাই দিয়ে গরু করছে। আর এখানে আসার পরে হচ্ছে আমার বড় ভাবি, আমার মেজো ভাইয়ের ছেলে নাচানাচি করতেছিল। তো আমি আবার বলতেছি, ভাবি এটা কোন ধরনের নাচ, যে খাম্বার মতন এরকম দুইটা হাতে কইরা দাঁড়ায় আছেন, নাচবেন অন্যরকম করে নাচেন। তো এখানে একটু হাসাহাসি হইতেছিল। আমার ভাবি আবার বলতেছিল যে এখানে গরুটা জবাই দিছে, এটাও একটু ভিডিও কর। তো এই তো করতেছি। তারপরে এখানে সকালে যে হতো বরযাত্রীরা আসবে, রান্না বান্না হবে। তো এখানে ওই যে ডেক পাতিলও নিয়ে আসছে, এইগুলোকেও আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভাবি বলতে চায় ভিডিও পরে কর, আগে একটু খেয়ে নে। তো এই তো খাওয়ার জন্য যাচ্ছি। আর কি বলবো, আসার পরে এই যে একটা দৃশ্য, যে চাপ কল দিয়ে একজন চাপ দিবে আর একজনে হাত মুখ ধুবে, এটা কিন্তু একদম অন্যরকম, কি বলবো, ভালো লাগা কাজ করে। এটা কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না। তারপরে এখানে আমার ভাইয়ের ছেলে হাত মুখ ধুচ্ছিল, এখানেও আমরা অনেক হাসাহাসি করছিলাম, কিন্তু ব্যাক সাউন্ডের কারণে আমরা রিয়েল সাউন্ড আপনাদেরকে দিতে পারিনি। তো এই তো এখানে আবার আমাদের চাচিরা পিঠা বানাচ্ছে। আমাদের অঞ্চলে এটাকে ডোবা পিঠা বলে। আর এখানে হচ্ছে কনে যে বসবে গায়ে হলুদের। আর আমরা কিন্তু একটা জিনিস মিস্টেক করছি, এটা হচ্ছে আপনার গায়ে হলুদটা কিন্তু আমরা এসা পাই নাই, যেহেতু গায়ে হলুদের আগের দিনই হয়ে গেছে। তো এখানে এই যে অনলাইন প্রতিবন্ধী সব বৈশা মোবাইল টিপতেছিল। তো এখানেও আমি বলতেছিলাম যে এই যে একটা অনলাইন প্রতিবন্ধী, এই যে একটা অনলাইন প্রতিবন্ধী। এই তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। এখন হচ্ছে সকাল ভোর 5টা বাজে। তো আমাদের রাস্তাটা শেয়ার করছি। এটা হচ্ছে আমার বড় ভাবির বাপের বাড়ির সাইডেই রাস্তাটা, দুই সাইডে দুইটা খাল, ছোট খাল আছে, আর হচ্ছে মাঝখানে রাস্তাটা। কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তারপরে এখানে হচ্ছে আমার ভাতিজির জামাই, আমার মেয়ে, আমার আব্বু, এরা মিলে একটা কাঁঠাল পেড়ে আনছে। এখন এটাকে আমার মা তার নাতিন জামাইকে ভাইঙ্গা দিতেছে। তো সবাই মিলে এখানে বসে এনজয় করবে আর খাবে। আর কি বলবো, আমার কাছে খুবই ভালো লাগছে, যেহেতু আমার ভাতিজির জামাই আসছে, আর ওরা অনেক হাসাহাসি করতেছে, সব মিলিয়ে ভালোই লাগতেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।